সবাইকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগত এবং শুভ বিকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা করোনার এই সংকটকালে সবাই যার যার অবস্থান থেকে নিজেদের কাজগুলো করে নেবার চেষ্টা করছে। তো চলো আমরাও আমাদের কাজগুলো আমাদের অবস্থান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তার আগে একটা কাজ করি। চলো তোমাদেরকে কিছু তোমরা একটা কাজ করো। তোমাদের বইটাও একটু তোমরা সামনে রাখো, 22 পৃষ্ঠা খুলো। দেখো যে তোমাদেরকে বই থেকে কিছু তোমাদেরকে যন্ত্রাংশ, কম্পিউটারের যন্ত্রাংশ দেখাবো। কারণ হলো এই মুহূর্তে আমি তোমাদেরকে যদি প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে দেখাতে পারতাম যন্ত্রাংশগুলি, তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারতে এবং বুঝতে পারতে। সো এই মুহূর্তে আমার কাছে এই ইনস্ট্রুমেন্টগুলো নেই, তাই সেই জন্যে তোমরা বইটা হাতে রাখো, তোমাদের সুবিধা হবে। আমিও তোমাদেরকে একটু দেখাচ্ছি। পরবর্তীতে আমি চেষ্টা করবো তোমাদেরকে স্ক্রিনে এই যন্ত্রাংশগুলি দেখানোর জন্য। সো চলো, এই যে আমরা বইয়ে দেখতে পাচ্ছি, এই যে দেখা যায় শিক্ষার্থীরা, দেখো তো, এই যে এটা হচ্ছে রম, এটা হচ্ছে র্যাম, হ্যাঁ, আর এইটা দেখো, এটা হচ্ছে তোমার কি র্যাম, এটা হলো রম, আর এটা হচ্ছে র্যাম। তোমরা নিজেদের বইটা একটু খুলে দেখো, কারণ হয়তো বা নাও দেখা যেতে পারে, কারণ ওয়েদারটা আজকে ভালো না। এই যে এটা হচ্ছে হার্ড ডিস্ক, এরকম সিডি আছে, পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভ আমার কাছে আছে, এই যে পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পেন ড্রাইভ। এরকম এই যে সিডি গোল চাকরির মতো, এটা হচ্ছে সিডি, এই যে দেখছো। আর এখানে আছে দেখো হার্ড ডিস্ক। এইগুলা কি বইয়ে তোমরা একটু দেখে নিবে, যেহেতু আমার কাছে ওই ইনস্ট্রুমেন্টগুলো নাই তোমাদেরকে স্ক্রিনে দেখানোর মতো। তো এই যে যন্ত্রাংশগুলো আমরা দেখতে পেলাম, এগুলা হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ, তাই না? এগুলোর সাথে হয়তো তোমরা খুব বেশি পরিচিত নও, অথবা এগুলো তোমরা খুব বেশি ইউজ করো না, কিন্তু নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যে এগুলা হচ্ছে কম্পিউটারের কোনো ভিতরের যন্ত্রাংশ, তাই না? এগুলো কম্পিউটারের ভিতরের কোনো যন্ত্রাংশ, তাই তো? হ্যাঁ, একদমই তাই। সো আজকে আমার পাঠ হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস, যেগুলো ভিতরের যন্ত্রাংশ, সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে কথা বলবো। আজকে পাঠ হচ্ছে কি মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস, আজকের পাঠ হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এই পাঠ শেষে তোমরা যা পারবে সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে র্যাম ও রমের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। র্যাম ও রমের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তোমরা? পার্থক্য বুঝতে পারবে। আর কি পারবে? মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি সেটা বলতে পারবে। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি বলতে পারবে। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি বলতে পারবে। আর কি পারবে? আর পারবে হার্ড ডিস্ক, সিডি, এগুলো সম্পর্কে। হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ সম্পর্কে দেখা
শিক্ষার্থীরা হ্যাঁ পেন ড্রাইভ সম্পর্কে জানতে পারবে। আজকে আমরা এই পাঠ শেষে র্যাম ও রম সম্পর্কে রমের পার্থক্য বুঝতে পারবো, মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি বলতে পারবো। হ্যাঁ স্টোরেজ ডিভাইস কি লিখে নাও, স্টোরেজ ডিভাইস কি বলতে পারবো। আর হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ এগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। তো আসো প্রথমে আমরা কি দেখি একটু মেমোরিটা আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কোনো কিছু মানে মনে রাখো, হ্যাঁ তাহলে সেইটা আমাদের মাথার কোথায় গিয়ে জমা থাকে বলো তো? কোথায় গিয়ে জমা থাকে? ব্রেইনে, তাই না? হ্যাঁ কোথায় জমা থাকে? ব্রেইনে। কোথায় জমা থাকে? ব্রেইন, তাই না? আমরা যদি কোনো কিছু মনে রাখি সেটা কোথায় জমা থাকে? আমাদের মাথার কোথায় জমা থাকে? আমাদের মাথার ব্রেইনে জমা থাকে। তেমনি এই যে তাহলে আমরা এই যে কি মেমোরি ও কোনো স্মৃতি বা মেমোরি আমাদের কোথায় জমা থাকছে? যেমন করে আমাদের ব্রেইনে জমা থাকছে, তেমনি কম্পিউটারেরও কিছু আমরা যে কম্পিউটারে কাজ করি বা কম্পিউটারে কিছু কোনো কিছু সংরক্ষণ করতে চাই, সেটা আমরা কোথায় সংরক্ষণ করি? কম্পিউটারের মেমোরিতে। অর্থাৎ কম্পিউটারের মেমোরি হলো যেখানে কি তথ্য সংরক্ষণ করে রাখা যায়, সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। বুঝতে পারছো মেমোরিটা কি? হ্যাঁ এই মেমোরিকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়। মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে কি প্রধান মেমোরি। মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে প্রধান মেমোরি অথবা প্রাথমিক মেমোরিও বলা যায়। হ্যাঁ অথবা প্রাথমিক মেমোরি আমরা বলতে পারি। একটা হচ্ছে প্রধান মেমোরি আর অথবা প্রাথমিক মেমোরি। সেকেন্ড হচ্ছে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। সেকেন্ড হলো সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, যেটাই বলা যায়, তোমরা যেটাই বলো সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ একটা হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, আরেকটা হচ্ছে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। তো আমরা আসো প্রধান মেমোরিকেও আবার কি করা যায়? প্রধান মেমোরিকেও আবার দুইটি ভাগে ভাগ করা যায়। প্রধান মেমোরিকেও আবার কি দুইটি ভাগে ভাগ করা যায়। দেখো প্রধান মেমোরিকে একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। প্রধান মেমোরিকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। দেখো প্রধান মেমোরিকে দুভাগে ভাগ করা যায়। দুভাগে ভাগ করা যায়। ভাগ করা যায়, তাই না? দুভাগে ভাগ করা যায়। অর্থাৎ এক নম্বরে আছে প্রধান মেমোরিকে কয় ভাগে দেখা যায় তোমাদের? আচ্ছা প্রধান মেমোরিকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে র্যাম। প্রথমটা কি? র্যাম। হ্যাঁ সেকেন্ড হচ্ছে রম। প্রথমটা কি? র্যাম, সেকেন্ড রম। তো আসো আমরা একটু র্যামটা দেখি। হ্যাঁ র্যামটা হচ্ছে র্যামের আগে ফুল ফর্মটা একটু আমরা লিখি। শিক্ষার্থী তোমরাও লিখো। র্যামের ফুল ফর্মটা হলো র্যান্ডম অ্যাক্সেস। বোঝা যায় শিক্ষার্থীরা? তোমরা বুঝতে পারছো? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা বড় হাতের দিয়ে। হ্যাঁ অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যামটা দেখো, আমরা বইয়ের মাঝে একটু দেখাই। বইটা দেখো এই যে এটা হচ্ছে কি একটা র্যাম। এটা কি একটা, এই যে দেখো 22 পৃষ্ঠা একদম নিচে র্যামটা দেখা যাচ্ছে। তোমরা কি ক্লিয়ার দেখতে পারতেছো? আচ্ছা
ওয়েদারটাও আজকে খুব ভালো নেই, যে অন্ধকার দেখা যাচ্ছে, নাও দেখতে পারো, কিন্তু তোমরা তোমাদের বইটা হাতের কাছে রাখো। আচ্ছা, এটা হচ্ছে কি র্যাম, তাই তো? র্যামে এই যে র্যামটা দেখতে পাচ্ছ, দেখা যায়, এই যে র্যামটা দেখতে পাচ্ছ, দেখা যায়। র্যামে কি জানো, র্যামে অনেকগুলি কি থাকে, চিপ থাকে। র্যামে অনেকগুলি চিপ থাকে, যেগুলি কি দেখতে অনেকটা কিসের মতো, চিরুনির মতো। এবং দেখো এই একদম নিচে দেখো কি গোল্ডেন কালারের কতগুলো কি আছে, প্লট দেখা যায়। গোল্ডেন কালারের কতগুলো প্লেট, মানে গোল্ডেন কালারের কতগুলো নিচে দেখো সোনালি এরকম প্লেট আছে। সেগুলো কি, সেগুলো তোমার মাদারবোর্ড এবং রমের সাথে বসে। মাদারবোর্ড এবং রমের মধ্যে এই র্যামটা বসে। তো এই র্যামটা কি একটা অস্থায়ী মেমোরি। র্যামটা আসলে একটা অস্থায়ী মেমোরি। এই র্যামে যদি কোনো তথ্য জমা রাখা হয়, সেগুলো কি পরবর্তীতে কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেটা আর থাকে না, ডিলিট হয়ে যায়। অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা পাওয়ার সাপ্লাই চলে গেলে কি সেখানে যে আনসেভ তথ্যগুলা আর খুঁজে পাওয়া যায় না। সো আমরা বলতে পারি র্যামে পার্মানেন্টলি কোনো কিছু সেভ করে রাখা যায় না, তাই এটা একটা অস্থায়ী মেমোরি। হ্যাঁ, বুঝতে পেরেছ? এবার আসো কি র্যাম গেল, এখন এটা আমরা বলছি যে আচ্ছা, এখন হচ্ছে রম। এখন হচ্ছে রম, ROM, রম। রমের ফুল ফর্ম হলো দেখো রিড, READ, রিড অনলি মেমোরি। এখানে লিখি, নিচে লিখি, হ্যাঁ, রিড অনলি মেমোরি। রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। এইটা কিন্তু একটা রম, কিন্তু একটা স্থায়ী মেমোরি। রম হচ্ছে একটা স্থায়ী মেমোরি। এইখানে সব সময় তথ্য জমা রাখা যায়, যে কোনো সময় তথ্য জমা রাখা যায়। কম্পিউটার অফ হয়ে গেলেও তথ্য জমা রাখা যায়, অন থাকলেও তথ্য জমা থাকে। এবং পরে যখন আমরা কম্পিউটার অন করি তখনও এই তথ্যটা মুছে যায় না, জমা থাকে। সো এটা একটা রমটা একটা স্থায়ী মেমোরি। বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া র্যামের তথ্য কি মুছে ফেলা যায় না, ডিলিট করা যায় না। রমের তথ্য মুছে ফেলা যায় না। তো রম হচ্ছে একটা স্থায়ী মেমোরি আর র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। শিক্ষার্থীরা তোমরা কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, রম আর র্যামের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো? ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের। এবার আসো আমরা আবার দেখো একটা কি জিনিস আছে। এই যে আমরা প্রধান মেমোরি বলেছিলাম, প্রধান মেমোরি আবার কি জানো, প্রধান মেমোরিকে আবার ক্ষমতার দিক থেকেও প্রধান মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ক্ষমতার দিক থেকেও প্রধান মেমোরিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি হার্টজ অথবা এটা দিয়ে কি গতি প্রকাশ করা যায়, র্যামের গতি প্রকাশ করা হয় হার্টজ দিয়ে। আর সেকেন্ড হচ্ছে বাইট। এইটা দিয়ে তোমার র্যামের মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়। হার্টজ দিয়ে গতি প্রকাশ করা হয় আর বাইট দিয়ে ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়, তাই না? এই তো আমরা জানি, আমরা একটু লিখি দেখো, আমরা জানি কি ধারণ ক্ষমতাটা কি, এই যে 8 বিট। এটা মুছে ফেলি, দেখো আমরা লিখি 8 বিট সমান 8 বিট। তোমরাও লিখো একটু শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে একটু লিখো, তাহলে তোমাদের মনে থাকবে। 8 বিট সমান 1 বাইট। পরবর্তীতে এটা কাজে লাগবে, জানার দরকার আছে। হ্যাঁ, 8 বিট সমান 1 বাইট। আর 1024 বাইট সমান 1024 বাইট সমান 1 কিলোবাইট। লিখো তোমরা আমার সাথে সাথে, 1 কিলোবাইট। 1024 সমান কি 1 কিলোবাইট। আবার লেখো 1024 গুণন
1024 বাইট। 1024 গুণন 1024 বাইট সমান 1 মেগাবাইট। 1024 গুণন 1024 বাইট সমান কি 1 মেগাবাইট। দেখো 1 মেগাবাইট। ঠিক আছে, এটি মেমোরির ধারণ ক্ষমতা। হ্যাঁ, আবার দেখো 1024 গুণন 1024 গুণন 1024। হ্যাঁ, সমান বাইট সমান ডট দিয়ে দিই, বুঝবা? 1024 গুণন 1024 বাইট সমান 1 গিগাবাইট। 1 গিগাবাইট বুঝতে যায়? গিগাবাইট 1 গিগাবাইট। 8 বিট সমান 1 বাইট। 1024 বাইট সমান 1 কিলোবাইট। 1024 গুণন 1024 সমান 1 মেগাবাইট। 1024 গুণন 1024 গুণন 1024 বাইট সমান 1 গিগাবাইট। আবার দেখো 1024 গুণন 1024 গুণন 1024 গুণন 1024 বাইট is equal to 1 টেরাবাইট। কি 1 টেরাবাইট দেখা যায়? তোমরা ওইটা লিখে রাখো, পরে যদি আমি প্রশ্ন করি বলতে হবে। 1 টেরাবাইট। দেখতে পাচ্ছ? এইগুলা হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতা। মুছে ফেলি এগুলা মুছে ফেলি। তোমরা লিখেছো তো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো কি আমরা মেমোরি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের হলো। হ্যাঁ, মেমোরি কি, কত প্রকার, কি কি এর কাজটা, র্যাম রোমের এটা দেখলাম। এবার আসো আমরা কি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসটা আসলে কি? স্টোরেজ ডিভাইসটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে মানে স্টোর করা, তথ্য স্টোর করা বা কি জমা রাখা। অর্থাৎ স্টোরেজ ডিভাইস হলো এমন একটি ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেখানে আমরা কি করি? তথ্য জমা রাখার কাজটি করি। আবার বলছি, স্টোরেজ ডিভাইস হলো এমন একটি ইকুইপমেন্ট যেখানে আমরা ইলেকট্রনিক ইকুইপমেন্ট বলতে পারো, যেখানে আমরা কি করি? তথ্য জমা রাখি। কি জমা রাখি বলছি? তথ্য জমা রাখি। আর এই তথ্যটা আমরা কিভাবে জমা রাখি? এই তথ্যটা জমা রাখি আমরা বাইনারি ভাষায়। কোন ভাষায়? বাইনারি ভাষা। তাহলে বাইনারি ভাষাটা কি? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে। বাইনারি ভাষাটা হলো এই যে ধরো তুমি আমরা কি করছি? কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, কেউ ইংরেজি ভাষায় কথা বলছি, তাই না? এটা যেমন আমাদের একটা ভাষা, তেমনি কম্পিউটারেরও একটা কি রয়েছে? ভাষা রয়েছে। কম্পিউটারের এমনি একটা ভাষা রয়েছে, কিন্তু কম্পিউটারের ভাষা কোনো অক্ষর দিয়ে হয় না। কম্পিউটারের ভাষা কোনো অক্ষর দিয়ে হয় না, হয় ডিজিট দিয়ে। কী দিয়ে? ডিজিট দিয়ে। সেই ডিজিটটা কি? সেই ডিজিটটা হচ্ছে 01। কম্পিউটার 01 01 দিয়ে তার ভাষা বুঝে। 0 আর 1 ছাড়া কম্পিউটার কোনো ভাষা বুঝেই না, সে 01 বুঝে। তাহলে 0 আর 1 হলো কম্পিউটারের কি? বাইনারি ভাষা। বাইনারি ভাষাটা কি? 0 আর 1। এইভাবে কি ডিভাইসগুলো কী করে, বিভিন্ন ডিভাইসগুলো কী করে তথ্য সংরক্ষণ করে, সংরক্ষণের কাজটা করে। যেমন থাকি মানে এই ডিভাইসগুলো কী করে এরকম তথ্য সংরক্ষণ করে থাকি আমরা কি? স্টোরেজ ডিভাইসগুলো তথ্য কালেক্ট করে, সেটাই হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস আরও ধরো, যেমন ধরো পেন ড্রাইভ একটা স্টোরেজ ডিভাইস, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, এগুলা স্টোরেজ ডিভাইস আরও আছে। এগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। তো আমরা বুঝতে পেরেছি মেমোরি, স্টোরেজ ডিভাইসও বুঝতে পেরেছি মোটামুটি। এবার আসো
আমরা কি করবো একটু দেখি তো একটু তোমাদের বইয়ে আছে, যাও তো তোমরা তোমাদের বইয়ের 24 পৃষ্ঠা দেখতে পাচ্ছ একটা কিসের ছবি, হার্ড ডিস্ক। সে দেখা যায়, দেখো তোমরা 24 পৃষ্ঠায় যে লেখা আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা কি একটু আমরা একটু দেখি, দেখা যায় হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা কি একটু আমরা দেখি, বলবো আমরা হার্ড ডিস্ক। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইসের নাম কি হচ্ছে হার্ড ডিস্ক। আমাদের একটি অত্যন্ত জনপ্রিয় যন্ত্রের নাম কি হার্ড ডিস্ক। এর কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করা। এর কাজ কি তথ্য সংরক্ষণ করা। 1956 সালে এটা মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটারে হার্ড ডিস্কের ব্যবহার শুরু হয়। কত সালে শিক্ষার্থীরা? 1956 সালে এই হার্ড ডিস্কের ব্যবহার প্রথম শুরু হয়। তখন কি 1 গিগাবাইট বলেছিলাম, 1 গিগাবাইট মনে আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ। 1 গিগাবাইটের একটি হার্ড ডিস্কের 1 গিগাবাইটের একটা হার্ড ডিস্কের আকার ছিল তখনকার দিনে মানে বিশাল বড় একটা রেফ্রিজারেটরের সমান। একটা রেফ্রিজারেটর অথবা ফ্রিজের একটা সমান কি একটা হার্ড ডিস্কের আকার ছিল। 1 গিগাবাইটের একটা হার্ড ডিস্ক। কত গিগাবাইট বলছি? 1 গিগাবাইটের একটা হার্ড ডিস্কের আকার ছিল একটা রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান। এটা আসলে এক্সপেন্সিভ ছিল, অত্যন্ত ব্যয়বহুল ছিল এটা। হ্যাঁ, কিন্তু আনন্দের খবর কি জানো? এটা দিনে দিনে সময় পার করে এই হার্ড ডিস্কটা এখন একদম আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এই হার্ড ডিস্কটা তোমার বর্তমানে এই হার্ড ডিস্কের ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে এবং এটা বর্তমানে এটার ধারণ ক্ষমতা কি জানো? 500 গিগাবাইট। কি 500 গিগাবাইট? চিন্তা করো, বাসায় গিয়ে চিন্তা করো। 500 গিগাবাইট থেকে 500 গিগাবাইট থেকে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে এটা বর্তমানে এটা 4 টেরাবাইট পর্যন্ত ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বুঝতেই পারছো কী অবস্থা এখন। হ্যাঁ, এখন এটার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে এবং এটার কি দামটাও কমেছে এবং ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, তাই না? আচ্ছা, তো এই হার্ড ডিস্কটা, এই যে হার্ড ডিস্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হার্ড ডিস্কের কি হার্ড ডিস্কের প্রধান অংশটাই কি হচ্ছে দেখো, এই যে হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্কটা দেখা যায়। হ্যাঁ, এই যে হার্ড ডিস্কের প্রধান অংশটার নাম হচ্ছে ফ্লোটার। হার্ড ডিস্কের প্রধান অংশটার নাম কি? এই যে হার্ড ডিস্কটা তোমরা দেখতে পাচ্ছ, সেটার প্রধান অংশটার নাম হচ্ছে ফ্লোটার। এই যে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ফ্লোটার। এটা এই ফ্লোটারের একটা গোল চাকতির মতো যে দেখতে পাচ্ছ, যে গোলটা হচ্ছে কি একটা ফ্লোটার। এখানে কয়েকটি অংশ রয়েছে, এরকম গোল কয়েকটি অংশ রয়েছে। তোমাদেরকে যদি আমি স্ক্রিনে ভালো করে দেখাতে পারতাম তাহলে আরো ভালো হতো। তো আমি চেষ্টা করবো পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। এই যে গোল, এটার মধ্যে কয়েকটা অংশ রয়েছে। এটা তৈরি হয় কীভাবে জানো? এই ফ্লোটারটা অ্যালুমিনিয়ামের অ্যালয়, কাঁচ এবং সিরামিক দিয়ে এটা তৈরি হয়। কি বলছি? অ্যালুমিনিয়ামের অ্যালয়, কাঁচ এবং সিরামিক দিয়ে এটা তৈরি হয়। আর এটা কি জানো? এটা তোমার এই যে ফ্লোটারটা তৈরি হয় এইটার মধ্যে একটা চুম্বকীয় পদার্থের কি থাকে? একটা আবরণ থাকে। এই যে গোল চাকতিটার উপরে একটা কি থাকে? এই যে এটা কি দিয়ে তৈরি হয়? সিরামিককে অ্যালুমিনিয়ামের অ্যালয় আর কি কাঁচ সিরামিক দিয়ে এটা তৈরি হয়। এই যে এটার উপরে একটা কি থাকে? আবার এই গোলটার উপরে অ্যালুমিনিয়ামের চুম্বকীয় পদার্থের একটা কি থাকে? আবরণ থাকে। কি বলছি?
চুম্বকীয় পদার্থের একটা আবরণ থাকে। এই আবরণটা কি শব্দ বা প্রয়োজনীয় তথ্য, এই আবরণটার মাধ্যমে কি করা হয়, শব্দ বা প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হয়। বুঝছো? বুঝতে পেরেছ আশা করি। এই আবরণটার মাধ্যমে কি করা হয়, তথ্য বা প্রয়োজনীয় শব্দ কি করা হয়, সংরক্ষণ করা হয়। এই হার্ড ডিস্কটি আবার দুই রকমের হতে পারে। একটা কম্পিউটারের বাইরের অংশ থাকে, আর একটা তোমার কম্পিউটারের ভিতরের অংশ। এখন ইচ্ছা মতো যে কোনো সময় আমরা হার্ড ডিস্ককে আমাদের ইচ্ছা মতো কী করতে পারছি, ব্যবহার করতে পারতেছি। যেটা হার্ড ডিস্কের বাইরে থাকে সেইটাকে ইউএসবি পোর্টের মাধ্যমে কী করা যায়, কম্পিউটারের সাথে সংযোগ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারছি। কিসের মাধ্যমে বলছি, ইউএসবি পোর্টের মাধ্যমে সংযোগ করে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারতেছি। ইউএসবি পোর্ট তো আমি আমার আগের ক্লাসে বলছিলামই, কি হ্যাঁ মনে আছে নিশ্চয়ই। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু হার্ড ডিস্কটা দেখলাম। এখন আসো সিডি বা ডিভিডি। সিডি বা ডিভিডি, এই যে সিডির ফুল ফর্ম হচ্ছে কি, কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক দেখা যায়, কম্প্যাক্ট ডিস্ক। আর ডিভিডি, এই সিডি ডিভিডির কি কাজটা জানো? এটা হচ্ছে তোমার এটা দিয়ে আমরা কি করি, সমস্ত তথ্য কি করি জমা রাখা বা ফাট করার জন্য কি করা হয়, সিডি ডিভিডির মাধ্যমে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? হ্যাঁ, সিডি ডিভিডিতে ব্যবহার করা হয় কি তোমার লেজার বিম। সিডি ডিভিডিতে ব্যবহার করা হয় লেজার বিমের মাধ্যমে কি করা হয়, তথ্য সংরক্ষণ করা হয়। হ্যাঁ, সিডি আর ডিভিডি দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, তবে সিডির চেয়ে ডিভিডিটা তোমার অনেক সুবিধাজনক এবং কি অনেক শক্তিশালী। এটা ব্যবহারে অনেক সুবিধাও বেশি এবং এটার ক্ষমতাও একটু বেশি, তাই না? সিডি ডিভিডি বুঝতে পেরেছো সিডি আর ডিভিডির বিষয়টা। আচ্ছা, এবার আসো পেন ড্রাইভ। এবার কি বলবো আমরা, পেন ড্রাইভ নিয়ে কথা বলবো। এটা একটু মুছে দে। আচ্ছা, পেন ড্রাইভ দিয়ে কি করা হয়? হ্যাঁ, পেন ড্রাইভ দিয়ে যারা কম্পিউটার ব্যবহার করে তাদেরকে, কম্পিউটার যারা ইউজ করে বা ব্যবহার করে তাদেরকে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গা, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে হয়, তাই না? আর এই আদান প্রদানের কাজটা কি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সহজে করা যায়। নেটওয়ার্কিং ব্যবহার করে সহজে এই আদান প্রদানের কাজটা করা যায়। আর যদি ধরো তোমার নেটওয়ার্ক নেই, তখন কি করতে হবে? তখন যে যন্ত্রটা কাজ করবে সেটা হচ্ছে এইটা, এই যে ক্যামেরাটা, এটা দিয়ে কাজ করবে। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কি তথ্য আনা নেওয়া করা যায় পেন ড্রাইভ দিয়ে। কী করা যায়? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায়। হ্যাঁ, এছাড়াও আছে তোমার মেমোরি আছে একটা। মেমোরি দিয়েও কি পেন ড্রাইভ ছাড়াও আরেকটা আছে, মেমোরি দিয়েও কি তথ্য আদান প্রদান করা যায়।
এটাও কম্পিউটারের সাথে কী করতে হয়, সংযোগ করতে হয়। এটা বিশেষ করে ব্যবহার করা হয় কি, ধরো MP3, 4 এইসব প্লেয়ারে, ডিজিটাল ক্যামেরা, এরপরে মোবাইল ফোনে ওইটা বেশি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা আরও আছে, এই চ্যাপ্টারে আরও আছে মাদারবোর্ড নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। এটা একটু সময় সাপেক্ষ, তো আজকে তো সময় চলে যাচ্ছে। আজকে আমরা কি শিখলাম একটু তাড়াতাড়ি দেখে নিই। আমরা আজকে কী পড়লাম, মেমোরি স্টোরেজ ডিভাইস। র্যাম কী, সেটা র্যাম আর রোমের মধ্যে পার্থক্যটা কী সেটা বুঝতে পারলাম। মেমোরি কী, স্টোরেজ ডিভাইস কী সেটা বুঝতে পারলাম। তারপরে হার্ড ডিস্কটাও মোটামুটিভাবে চিনলাম, CD, DVD, পেন ড্রাইভ সম্পর্কে ধারণা নিলাম, তাই না? হ্যাঁ। তো শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা বাড়ির কাজটা থাকবে, পরে তুমি তোমার ক্লাসের ম্যাডাম স্যারকে দেখাবা। র্যাম ও বাড়ির কাজ হচ্ছে, লিখে নাও, বাড়ির কাজটা আজকে লিখে নাও। হ্যাঁ, বাড়ির কাজ, র্যাম আর রোমের মধ্যে পার্থক্য, র্যাম এবং রম এর মধ্যে পার্থক্য। এইটা তোমাদের বাড়ির কাজ, পারবে না পার্থক্য। সো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি থাকবো, আমি পারভিন ম্যাডাম থাকবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই থাকো। গুড বাই।